আজকের দিনটা শুরু করলাম একটু কিন্তু অন্যভাবে। সকাল সকাল দেখতে পাচ্ছ তোমরা আমাকে ঝাঁটা হাতে। সত্যি কথা বলতে কি জানো তো, মানে সকাল সকাল এই ঝাঁটা হাতে কাজ করতে খুবই খারাপ লাগে, কিন্তু মানে আবার কি বলবো, যে হচ্ছে কি সকালবেলায় ঝাঁটাটাই আমাদের মেয়েদের মনে হয় প্রধান অস্ত্র। কেন হচ্ছে সকাল সকাল ঝাঁটা হাত দিয়েই মানে সমস্ত কিছু অলক্ষীকে দূর করে আমরা লক্ষ্মীকে বাড়ির ভেতরে প্রবেশ করাই, তাই না? আমার মনে হয় সেইটাই। তো সেই কারণেই বাড়ির চতুর্দিকটা ঝাড় দিয়ে পরিষ্কার করে জল টল দিয়ে ধুয়ে দিলেই মনে হয় মা লক্ষ্মীর আগমন হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয়, মানে এটা আমার নিজের দিক দিয়েই বলছি, যে সকাল সকাল মানে ঝাঁটা হাতে দেখাচ্ছি, খারাপ লাগছে, কিন্তু আবার একটা অন্য দিকও আছে, সেটা তো তোমাদেরকে বলে দিলাম। তো যাই হোক, ঝাড় ঠাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি আর সেটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। এবার রয়েছে কাচাকুচি করে নিয়ে তারপরে আবার তোমাদের কাছে ফেরত আসছি। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে, আর ব্লগটা স্টার্ট করছি এখন বাজে 8:30। একটু আলাদা, কেন আজকে দেরি করে ঘুম থেকে ওঠা নয়, আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। আর হচ্ছে গিয়ে স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, কিন্তু চেহারা দেখে মনে হচ্ছে। তো যাই হোক, কেন হচ্ছে গিয়ে বুঝতেই পারছো, এই গরমে পুরো একদম পাগল হয়ে যাচ্ছি, পাগল হয়ে যাওয়ার জন্য। আর এখন চলছে অম্বুবাচী, মানে কালকের থেকে স্টার্ট হয়েছে। তো যারা যারা অম্বুবাচী করছেন তাদের সকলকে আমার হচ্ছে গিয়ে আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা। তো তারা ভালোভাবে অম্বুবাচী কাটাক। আর তো এখন আপাতত আমি পুজো দেওয়া হয়ে গেছে মানে তো গোপালা তো রয়েছে, ওকে তো না খাইয়ে রাখা যাবে না। তো সেই কারণে পুজো দেওয়া। আর যেই আমার যে বড় মা আছে, মা কালী আছে, তো তাদেরকে ঢাকা আছে, তো তাদেরকে পুজো আমি করছি না। তো চলে এসেছি এখন আমি কিচেনে। আর হচ্ছে গিয়ে এখন বসানো হয়ে গেছে ভাত। তো কী রান্না করবো সেটা দেখিয়ে দিয়ে তারপরে আমি একটু যাব মায়ের কাছে। তো বলেই ফেললাম তোমাদেরকে যাবো মায়ের কাছে, তার কারণ হচ্ছে মা তো অম্বুবাচী করেছে, তো সেই কারণেই মায়ের কাছে একটু যাবো। আর মেয়েকে নিয়ে যাবো না, তোমাদের দাদাভাই একটু কাজ আছে, একটা ডেলিভারি আছে, মানে মানে ওনার ফার্নিচারের ডেলিভারি আছে, তো সেইখানে উনি যাবে। তো আমিও হচ্ছে গিয়ে একটু যাবো, তো মায়ের সঙ্গে দেখা করবো। চলো কতদূর কী হয় তারপর তোমাদের সঙ্গে আবার কথা। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো একটুখানি, হলুদ গুঁড়ো একটুখানি, আর নিয়ে নিয়েছি তার সঙ্গে কিন্তু সর্ষে গুঁড়ো। তো এইটাকে আমি এখন একটু জলে ভিজিয়ে রাখবো। আর হ্যাঁ, এইটা দিয়ে কী করবো দেখাচ্ছি না। তো দেখো খুব সুন্দর কিন্তু একটা মিক্সচার বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কড়াইতে দিয়ে দিয়েছি কিন্তু তেল, দেখতে পাচ্ছ, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি কালো জিরে। তো এইগুলো একটুখানি গরম হোক। তো এবার বুঝতে পেরেছো যে আমি কি বসিয়েছি, আমি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি ইলিশ মাছ। তো ওইগুলোকে মাখিয়ে নিয়ে আমি কিন্তু কাঁচাই বসিয়ে দিয়েছি। তো চলো এবার একটু স্টিমে দিয়ে দেবো। এখানে আছে দেখো চিংড়ি মাছ, আর চিংড়িটা করবো হচ্ছে আলু পটল দিয়ে। আর এখানে একটু আলু কাটা আছে, এটাকে হচ্ছে গিয়ে শুধু তরকারি করবো। তো দেখতে পাচ্ছ, তো এখন কিন্তু একটু লুচিও ভেজে নিচ্ছি। তো সবটা আজকে আর তোমাদেরকে দেখাবো না। আচ্ছা, এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব গাছের পেয়ারা, দেখে নাও। আর এগুলো না বেশ ভেতরে লাল লাল হয়। আচ্ছা, এখানে দেখো আমি কিন্তু বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ ভাজাটা। তো এই মাছটা ভাজা হোক। আর এখানে আমি আলু পটল দুটোই কিন্তু ভেজে রেখে দিয়েছি। আর এখানে দেখো এরই মধ্যে আমি না আলুর তরকারি করে নিয়েছিলাম, তো আলুটাকে সেদ্ধ করেছি, তারপরে কিন্তু লাস্টে আমি ফোড়ন দিই। তো এইভাবে খেতে কিন্তু ভালোই হয়। আর এখানে দেখো সমস্ত লুচি কিন্তু করে রেখেছি। তো চলো এখন আলু পটলের তরকারিটা বসানো যায়। এখন আমি চলে এসেছি মায়ের ঘরে। অনেকক্ষণ এসেছি, অনেকগুলো কাজ ছিল, সেই কাজগুলো করেছি। দোকানে গেছি, প্রচুর কেনাকাটা ছিল, সেগুলো করেছি। তো সব গুছিয়ে রেখেছি। আর এদিকে মা না দুটো ঘরকে একদম পরিষ্কার করে রেখেছে। তার কারণ পরিষ্কার করছিল, এসে দেখছিলাম, কেন মায়ের যেহেতু মা ছোটোটার কাছে থাকে, তো সেক্ষেত্রে এই দুটো ঘর একদম অনেকটাই নোংরা ছিল, তাই পরিষ্কার করে রেখেছে। আর এখন কে এসছে দেখবে এক্ষুনি, এই দেখো আমার বাবু চলে এসছে। ও দিদুকে দেখতে পাইনি, দিদুর সঙ্গে দেখা করতে চলে এসছে। মা হাই বলে দাও, তাহলে হাই। বাবুকে দেখাবে, দেখো, এই দেখো ওর বাবু। কুটুস দেখো তোমার, কুটুস, হ্যাঁ কুটুসকে দেখো তোমার। এই দেখো, এটা হচ্ছে
ওই বাবুর কুটুস। আর তোমার ক্যাঙ্গারুকে দেখি না? এই দেখো বাবুর ক্যাঙ্গারু। বাবুর এখানে কত খেলনা আছে। বাবু এখন কি করবে? এখন তুমি খেলবে? আচ্ছা খেলো। তো বাবু তো এখন খেলবে, আর আমাদের বড়টা তো বাড়িতে রয়েছে। তো আমি এক্ষুনি চলে যাব। তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, বললাম না তোমাদের দাদাভাইয়ের আজকে একটা ডেলিভারি আছে, তো সেইখানেই গেছে। আর উনি চলে আসলে আমি বেরিয়ে যাব। আর আকাশটাও একদমই ভালো নয়, ওয়েদারটা মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো জানি না, দেখা যাক কতদূর কী হয়। চলো আপাতত হচ্ছে দেখতে থাকো। ওই দেখো বসে পড়েছে খেলনা নিয়ে। খেলো খেলো মা। এইটা নাও নাও নাও। বলে বাবালে, খেলা করো। হ্যাঁ খেলা নিয়ে বসে বসে পড়ো। বাও, ওই চেয়ারে বসাও ওকে। হ্যাঁ ভালো লাগবে দেখতে। বাও। তো মায়ের বাড়ি যেইটুকানি ছিলাম সেইটুকানি তো খুব ভালোভাবেই কাটালাম। বাড়ি এসে একটু চায়ের জন্য মনটা কেমন কেমন করছিল, সেই জন্যই বসিয়ে দিলাম চা আর দুধ চা। বুঝতে পারছো তো, বাঙালিদের সবথেকে প্রিয় জিনিস। তো চলো চা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে এবং নিজের পরিবারকে খুব ভালো